আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আমাদের আশেপাশে কিছু জিনিস ঘটছে। আপনার কি মনে হয় না দিনকাল আজ খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে? মনে হয় না দিন দিন বাড়ছে বাবা মায়ের প্রতি সন্তানের চরম অবাধ্যতা? নেতৃত্বের আসনে জ্ঞানী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি নয়, বরং বসছে অপরিপক্করা। লাখ লাখ টাকা খরচ করে মসজিদের সৌন্দর্য বাড়ালেও কমছে মুসল্লির সংখ্যা। মনে হয় তো নাকি যে আরব ছিল কেবল মরুভূমি, সেখানে আজ অট্টালিকা ও সবুজায়ন হচ্ছে কেন, কিভাবে? আমরা সেই চরম সময় অর্থাৎ কিয়ামতের খুব কাছাকাছি এসে গেছি। অনেকে বলে থাকে, আরে ভাই, কিয়ামত হতে তো এখনো বহু দেরি। কিন্তু এই পৃথিবীতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এমন 7টি ভবিষ্যৎবাণী অলরেডি পূরণ হয়ে গেছে, যা প্রমাণ করে যে কিয়ামত আমাদের দরজায় কড়া নাড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না সময় বরকতহীন হয়ে পড়বে, অর্থাৎ দ্রুত ফুরিয়ে যাবে। ফলে বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো, এবং সপ্তাহকে দিনের মতো মনে হবে, আর দিন ফুরিয়ে যাবে একটি মাত্র আগুনের স্ফুলিঙ্গের মতো। এই হাদিসটি সময়ের শারীরিক পরিবর্তন অর্থাৎ দিন রাতের দৈর্ঘ্যের পরিবর্তন নয়, বরং সময়ের বরকত কমে যাওয়াকে নির্দেশ করে। বছরের শুরুতে যে পরিকল্পনা নেওয়া হয়, বছর শেষ হয়ে গেলেও মনে হয় যেন কয়েক মাস আগেই শুরু হয়েছিল। এই তো দেখুন, দেখতে দেখতে 2026 এসে গেল। মনে হয় না যে এই তো কিছুদিন আগেই কোভিড-19 লকডাউন করলো, কিন্তু হিসাব করে দেখুন 5টা বছর পার হয়ে গেছে। দৈনন্দিন জীবনেও আমরা প্রায়ই বলি সময় যেন উড়ে যাচ্ছে। ইবাদত, মনোযোগ এবং স্থিরতার অভাবের কারণে সময় দ্রুত ফুরিয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন তোমরা দেখবে নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র মেষপালকরা সুউচ্চ অট্টালিকা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। চিন্তা করুন, 1400 বছর আগে এই ভবিষ্যৎবাণীটি ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য। সে সময়ের আরব ছিল দারিদ্র্যপীড়িত বেদুইনদের দেশ, যারা পশুর চামড়ার তাঁবুতে বাস করত। কিন্তু আজ তেলের আবিষ্কারের ফলে মধ্যপ্রাচ্যের সেই দেশগুলো পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলে পরিণত হয়েছে। দুবাই, আবুধাবি বা কাতারের মতো দেশগুলি পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বিলাসবহুল ভবন তৈরি করে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। যারা একসময় ছিল সমাজের সর্বনিম্ন স্তরে, তারাই এখন বিপুল সম্পদের মালিক ও ক্ষমতার অধিকারী। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর অক্ষরে অক্ষরে পূরণ হওয়া। তৃতীয় যে আলামতটি, তা খুব স্পর্শকাতর এবং দুঃখজনক। তা হলো যখন দাসী তার মনিবকে জন্ম দেবে। এটি পিতামাতার প্রতি সন্তানের চরম অবাধ্যতা, অধ্যত্ত এবং খারাপ ব্যবহারকে নির্দেশ করে। দাসী যেমন তার মনিবের দাসত্ব করে, তেমনি এই যুগে সন্তানরা তাদের বাবা মায়ের সাথে এমন ব্যবহার করবে যেন তারাই মনিব আর বাবা মা তাদের দাসী বা চাকর। এবং বর্তমানে তাই হচ্ছে। এখনকার ছেলে মেয়েরা নিজেদের অনেক বেশি স্বাধীন এবং ক্ষমতাবান মনে করে। তারা বাবা মায়ের প্রতি চরম অবাধ্যতা দেখায়, তাদের উপর কর্তৃত্ব জাহির করে, বা বৃদ্ধ বয়সে তাদের বোঝা মনে করে একাকী জীবনযাপন করতে বাধ্য করে। এটি প্রমাণ করে সন্তানের কাছে বাবা মা যেন তাদের ইচ্ছাধীন দাসী বা অধীনস্থ ব্যক্তিতে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে। অন্য বর্ণনায় আছে, তোমরা অবশ্যই মসজিদগুলোকে সজ্জিত করবে, কিন্তু সেখানে হেদায়েত কমে যাবে। আজ আমরা দেখি মসজিদগুলো কোটি কোটি টাকা খরচ করে সাজানো হচ্ছে। মার্বেল, পাথর, ঝাড়বাতি, স্বর্ণখচিত সজ্জা, মসজিদের বাহ্যিক চাকচিক্য নিয়ে প্রতিযোগিতা চলছে। কিন্তু এর বিপরীতে সেই মসজিদগুলোতে প্রবেশ করে ইবাদতকারীদের অন্তর থেকে আল্লাহর ভয় এবং প্রকৃত ঈমান যেন হারিয়ে যাচ্ছে। উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত, কিন্তু মনোযোগ চলে যাচ্ছে মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব করার দিকে। এটি আমাদের আধ্যাত্মিক মূল্যবোধের পতনের এক স্পষ্ট আলামত। খুব কম বয়সের যুবকরা বড় বড় নেতা হয়ে যাবে। এর অর্থ শুধু বয়সের দিক থেকে কম হওয়া নয়, বরং জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতার দিক থেকে অপরিণত বা নির্বোধ হওয়া। নেতৃত্ব এমন লোকদের হাতে চলে যাবে যারা দূরদর্শিতার চেয়ে হুজুগ বা আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। এই আলামতটি সহিহ হাদিস গ্রন্থে উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা নির্বোধ নেতাদের দ্বারা শাসিত হবে। আরেকটি বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সময় আসবে যখন লোকেরা নির্বোধের মতো আচরণ করবে, তাদের ধন সম্পদ তাদের মধ্যে বণ্টিত হবে এবং তাদের নেতা হবে ক্ষুদ্রমতি লোকেরা। অভিজ্ঞ প্রবীণদের পরিবর্তে অল্প জ্ঞান ও অপরিণত বয়সের লোকেরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। তাদের সিদ্ধান্তগুলো হবে হঠকারী, যার ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং কল্যাণ হ্রাস পাবে। এই আলামতটি বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অদ্ভুত পরিস্থিতির কথা বলেছিলেন, যখন হত্যা বা খুনের কারণ সম্পূর্ণ অর্থহীন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হারাজ কি? তিনি বললেন, হারাজ হলো হত্যা। এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে, আর নিহত ব্যক্তিও জানবে না সে কি অপরাধে নিহত হয়েছে। বর্তমানে সমাজে এমন অনেক হত্যার ঘটনা ঘটে যার পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতার, সম্পদ বা দীর্ঘদিনের পূর্ব পরিকল্পনা থাকে না। সামান্য কারণে বা মুহূর্তের উত্তেজনা, মাদকাসক্তি কিংবা মানসিক অস্থিরতার কারণে মানুষ একে অপরের উপর চড়াও হচ্ছে। মানুষের মন থেকে জীবন ও মৃত্যুর গুরুত্ব এবং হত্যা করার ভয় সম্পূর্ণরূপে উঠে যাচ্ছে। মানুষ এতই ঈমানহীন এবং বিবেকহীন হয়ে যাচ্ছে যে সামান্য রাগ বা তুচ্ছ বিষয়ে তারা একে অপরকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না আরবের ভূমি পুনরায় সবুজ চারণভূমি ও নদী নালায় পূর্ণ হবে। এই হাদিসটি আরবের ঐতিহাসিক ও ভূতাত্ত্বিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত। বহু প্রমাণ ইঙ্গিত করে যে সুদূর অতীতে আরব উপদ্বীপ সত্যি একটি সবুজ এবং জল সমৃদ্ধ অঞ্চল ছিল। কিয়ামতের আগে আল্লাহ এই অঞ্চলটিকে এর পুরনো অবস্থায় ফিরিয়ে আনবেন। বর্তমানে দুবাই, কাতার এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বিপুল পরিমাণে সবুজায়ন প্রকল্প হাতে নিয়েছে। কোটি কোটি গাছ লাগানো হচ্ছে এবং মরুভূমিতে কৃত্রিম জলাধার এবং সবুজ এলাকা তৈরি করা হচ্ছে। সৌদি আরবের ভিশন 2030-এর অধীনে গ্রিন মিডল ইস্ট ইনিশিয়েটিভ এবং বিভিন্ন মেগা প্রকল্পে মরুভূমিকে সবুজ করার জন্য ব্যাপক বিনিয়োগ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে কিছু বৈজ্ঞানিক মডেল ইঙ্গিত করে যে ভবিষ্যতে বর্ষার জলবায়ু উত্তর দিক থেকে সরে আসতে পারে, যা আরব উপদ্বীপে বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দেবে। একটা বিষয় না বললেই নয়, অনেকে বলে থাকে কিয়ামত হতে তো আরো অনেক দেরি, কেননা হাদিসেই তো আছে যে একজন ইমানদারও বেঁচে থাকা অবস্থায় দুনিয়া ধ্বংস হবে না। হ্যাঁ, কথাটি ভুল নয়, তবে কথাটি অসম্পূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে একজন ইমানদার বেঁচে থাকা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে না। তবে হাদিসের সম্পূর্ণ চিত্রটি এখনো বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, আল্লাহ তাআলা ইয়েমেন থেকে এক শীতল ও মনোরম বায়ু প্রেরণ করবেন। এই বাতাস তাদের বুকের নিচে প্রবেশ করবে। এর ফলে যার অন্তরে সর্ষে দানা পরিমাণও ঈমান থাকবে, আল্লাহ সেই ঈমানদার বান্দার রূহ কবজ করে নেবেন। অন্য বর্ণনায় বলা হয়েছে, এই বাতাস প্রবাহিত হলে মানুষের বুকের বাম পাশে একটি ফোঁড়ার মতো কিছু সৃষ্টি হবে এবং তার মাধ্যমে ঈমানদারদের মৃত্যু ঘটবে। এই বাতাস হবে ঈমানদারদের জন্য একটি রহমত, যাতে তাদের কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখতে না হয়। যখন এই বাতাস বইবে তখন সকল ঈমানদার, এমনকি যারা ঈমানের দুর্বলতম স্তরে আছে, তারাও মৃত্যুবরণ করবে। তখন পৃথিবীতে কেবল তারাই অবশিষ্ট থাকবে যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং তাদের মধ্যে কোনো ঈমান অবশিষ্ট নেই। এই মানুষগুলোই হবে সেই নিকৃষ্টতম প্রজন্ম যাদের উপর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন এবং চূড়ান্ত কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদেরকে ঈমানদারদের তালিকায় শামিল করুক। আসসালামু আলাইকুম।